কিছু বলবো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন, আপনারা সবাই ওনার বক্তব্য শুনবেন। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং বৈদেশিক মুদ্রা অর্জন সহ দেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম। সুনীল অর্থনীতির বিকাশে মৎস্য খাতের অবদান রাখা বিপুল সুযোগ রয়েছে। এ খাতের সার্বিক উন্নয়নে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর সংস্থা সমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্যজীবী ভাইয়েরা, জাতীয় পর্যায়ে কর্মসূচিগুলো সাধারণত রাজধানী কেন্দ্রিক আয়োজন হয়ে থাকে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের দর্শন একটু ভিন্ন। তার দর্শন হলো জনগণ যেখানে সরকার সেখানে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণ থেকে দূরে থাকতে চায় না, বরং জনগণের কাছে যেতে চায়, তাদের কথা শুনতে চায়, তাদের সুখ দুঃখের অংশীদার হতে চায়। হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের মৎস্যজীবী ভাইয়েরা এবং উদ্যোক্তারা দেশের মৎস্য উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। মৎস্যপক্ষ 2026 উপলক্ষে 14 জন সফল মৎস্য চাষিকে সম্মাননা স্বরূপ স্বর্ণপদক দেওয়া হয়েছে। তাদেরকে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি সরকার বিশ্বাস করে যারা মাঠে থেকে দেশের জন্য কাজ করে তাদের সম্মাননাও তাদের কর্মক্ষেত্রেই দেওয়া উচিত। এতদিন অনেক সময় দেখা গেছে যারা মাটিতে পানিতে শ্রম দিয়ে উৎপাদন করেছে তাদেরকে রাজধানীতে এসি রুমে ডেকে এনে সম্মাননা দেওয়া হতো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং ওনার নেতৃত্বাধীন সরকার সেই প্রচলিত ধারার পরিবর্তন করতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চালু করা স্বেচ্ছাশ্রম খাল খনন পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার প্রায় 20,000 কিলোমিটার নদ নদী ও খাল খনন পূর্ণ খননের এবং পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। প্রিয় এলাকাবাসী, প্রিয় মৎস্যজীবী ভাইয়েরা, আমরা মৎস্যের উন্নয়ন চাই, মৎস্য সম্পদের উন্নয়ন চাই। এই সরকার বিশ্বাস করে কৃষকের উন্নয়ন হলে মৎস্যের উন্নয়ন হবে এবং এই মৎস্য এবং মৎস্যজীবীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যেই কৃষি কার্ড তৈরি করেছি ওই কৃষি কার্ডের মধ্যে মৎস্যজীবীদেরকেও লিস্টেড করা হয়েছে। তাদেরও আগামী দিনে কৃষক হিসাবে চিহ্নিত হবে এবং সব ধরনের সুযোগ সুবিধা উপভোগ করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে শুধু একটা অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। এদেশের অত্যন্ত জনপ্রিয় মাছ ইলিশ, সারা বিশ্বে ইলিশ অত্যন্ত পরিচিত। ইলিশ মাছ অত্যন্ত সুস্বাদুর মাছ, সারা বিশ্বের মানুষ এখন ইলিশ খেতে চায়। ইলিশের নিরাপদ প্রযোজনের জন্য আমি আশা করব আপনার কাছে নদীর মোহনা এবং গুরুত্বপূর্ণ নৌপথগুলিকে ড্রেজিংয়ের মাধ্যমে পানির সরবরাহ বৃদ্ধি করলেই ইনশাআল্লাহ আগামী দিনে ইলিশের প্রযোজন আরও অনেক বেশি বেড়ে যাবে। আমরা
গত 14 এপ্রিল থেকে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। প্রথমে আমরা 20,000 লোকের কৃষক কার্ড দিয়েছি, সর্বমোট 20,832 জনকে। আগামী কিছুদিনের মধ্যেই, আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে এরই মধ্যে বেশিরভাগ কৃষকের লিস্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। আশা করি খুব কম সময়ের মধ্যে কৃষক কার্ড আবারও দেওয়া শুরু হবে। আগামী 5 বছরের ভিতরে বাংলাদেশের প্রতিটা কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমি আপনাদের আগামী দিনে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে এই আশ্বাস দিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধী, এবারে সেই কাঙ্ক্ষিত ক্ষণ যার জন্য